এরে আল্লাহর বান্দা, কি তোমার ব্যথা? ওস্তাদ তোমার মেরেছে নাকি? বলে না। তোমার শরীরে কোনো অসুস্থতা নাকি? বলে না। কোন মনে কোনো কষ্ট নাকি? বলে হযরত, আমার আজ থেকে 8 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার বাবা পানির মধ্যে, নদীর মধ্যে মাছ ধরতো। আল্লাহ তাআলার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল। তখন আমার বয়স মাত্র 2 বছর। আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে, তোমার সন্তানটাকে আলেম বানাইও, সন্তানটাকে হাফেজ বানাইও। আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা। আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন, কি করে আমার রিজিকের ব্যবস্থা করবেন। অন্যের বাড়িতে কাজ করতে বড় লজ্জা লাগে, ভিক্ষা করতেও লজ্জা লাগে ভাই। কিন্তু উপায়ন্তর না পেয়ে মা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা পায়, এটা দিয়ে আমার পড়ালেখার খরচটুকু, আমার পড়ালেখার খরচ চাল। মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয়, ওই খাবারটুকু মাদ্রাসায় নিয়ে হাজির, আমারে ওই খাবারটুকু দেয়। আমি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে আমার কায়দাম পারা শেষ হয়ে কোরআন শরীফের সবক যখন আমি নিব, আমার সাথী সঙ্গীরা এরাও কোরআন শরীফের সবক নিবে। ওস্তাদের আবদার করলেন, কোরআন শরীফের সবক নিতেছো, তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো, কিছু মিষ্টি খাও। ছাত্ররা এক একজন সামর্থ্য অনুযায়ী কেউ বাতাসা নিয়ে আসলো, কেউ মিষ্টি, কেউ জিলাপি, কেউ আমিত্তি নিয়ে আসলো। আব্দুর রহমান ছেলেটা বলে, হুজুর আমি আমার মায়ের কাছে গিয়া হাজির। মাকে গিয়া বললাম, মা গো আমি কোরআন শরীফ নিয়েছি মা। ওস্তাদেরা বলেছে মিষ্টান্ন ব্যবস্থা করার জন্য। মায়ে বলে, তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকাও আমার কাছে নাই। কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি। অন্তত 1 কেজি জিলাপি হলেও তোমার জন্য ব্যবস্থা করতে পারি নাকি। আল্লাহর বান্দা এবার ভিক্ষা করতে করতে গিয়া কোন রকম 1 কেজি জিলাপির আয়োজন করেছে, ব্যবস্থা করেছে। ও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কুদরত, আমার মা ওই জিলাপি নিয়ে আসতে পারে না। আর রাস্তা অ্যাক্সিডেন্টে আমার মায়ের নাই। আমার মা দুনিয়া থেকে বিদায়। আমি গতকালকে কোরআনের হাফেজ হয়ে গেল। আপনি বয়ান করেছেন, রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া গিয়েছি, রাতের বেলায় ঘুমের মধ্যে আমি তাকাইয়া দেখি আমার মা যেন ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে। আমার মা আমাকে নিজের হাতে গোসল করাইয়া আমার মা মাথার মধ্যে তেল দিয়া দিলে, আমার মা নিজের হাতে খাওয়াইয়া দিলে। আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন ছাত্ররা পড়ে। মাদ্রাসার পাশেই কবরস্থান, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি, অন্যান্য আমল করি। আজকে সকাল বেলায় যখন দাঁড়িয়েছি, আমার জবান দিয়া কোনো পড়ায় আসতেছে না, কোনো পড়ায় আসতেছে না। হুজুর বলে, কই তোমার মায়ের কবর? তোমার মার কবরের পাশে আবার নিয়ে যাও। হুজুর মায়ের কবরের সামনে হাজির। তাকাইয়া দেখি কবরের উপর কিছু গোলাপ ফুলের মতো এত দামি দামি সুন্দর ফুল ফুটে আছে। মনে হয় যেন কবর থেকে তাজা ফুল উঠতেছে, আর কবরের মধ্যে সুঘ্রাণ বের হইতেছে। হাফেজের কবর, হাফেজের মায়ের কবর। ও
সন্তান যদি সূরা ইয়াসিন পড়ার মতো না রেখে যেতে পারো, আজকে এই চর ইসলামপুর মাদ্রাসাটা আজকে 20টা বছর বন্ধ ছিল। মাদ্রাসার অবস্থা বড় করুন, বসার মতো একটু জায়গা নাই, ছাত্রদের বসার ব্যবস্থা নাই, পড়ালেখা করবে এমন একটু ব্যবস্থা বান্দা নাই। এরে আল্লাহর বান্দারা, কত বাড়ি করেছো, কত তোমার গাড়ি, কত ব্যাংক ব্যালেন্স, কত কিছু করেছো, এগুলো কিছুই তো কবরে নিয়ে যাইতে পারবা না। রে আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলছি, নবী আমার বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাই। পয়গম্বর শাহাদাত মধ্যম আঙ্গুল, দুইটা আঙ্গুলকে মিলাইয়া আমার নবী বলেন, ও উম্মতের দল, আমি নবী এবং ইয়েতিমের জিম্মাদার। এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, একই সাথে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম একটা, সেটা হলো ইলমে ওয়াহী। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, পৃথিবীর কোন বিদ্যা আল্লাহর সাথে সম্পর্ক, কথা বলেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে এই কোন বিদ্যা, কথা বলেন, একমাত্র যেই বিদ্যার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় সেটা হলো ইলমে ওয়াহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পর শত শত বছর দুনিয়ার সাথে আল্লাহর আলোর সম্পর্ক ছিল না। সর্বপ্রথম যে আলো আল্লাহ ঢেলে দিলেন সেটা হলো কোরআনের আলো। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রবের নামে পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোন পড়া আসলে পড়া না, যেই পড়াটা রবের নামে হয় না। আল্লাহর নামের পড়া, এটাই হলো আসল পড়া। অন্য পড়ালেখা হয়তো তুমি দুনিয়া কামাই করতে পারবা, দুনিয়া বুঝবা। যেই পড়ালেখার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ওই পড়া একমাত্র ওই চর ইসলামপুর মার্কাজুল মাদ্রাসার পড়াই হলো আসল পড়া। ঠিক না বে ঠিক? জোরে বলো। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম আল্লাহ তাআলা আসমানি ইলমের মাধ্যমে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল। ভাই, এই মাদ্রাসাগুলো দুনিয়ার কোন মানুষের বানানো না, বরং এই মাদ্রাসাগুলো উৎপত্তি হয়েছে পয়গম্বরের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। এই কওমি মাদ্রাসার গোড়া দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা গোড়া, ওই মাদ্রাসা পৃথিবীর কোন মানুষের বানানো না, কোন মন গড়া বানানো না, বরং পয়গম্বরের ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন। আর যারা এই প্রতিষ্ঠানে পড়তে আসবে, যারা এই প্রতিষ্ঠানে পড়াইতে আসবে, এর বান্দা মনে হয় যেন যারা পড়াবেন তারা পয়গম্বরের আদর্শ অনুযায়ী, তারা যেন নবীর আদর্শ অনুযায়ী, নবীর জায়গায় যেন তারা কোরআন মিলাইয়া দেন। আর যারা ওই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শিক্ষা করে দুনিয়া থেকে যারা ডিগ্রি অর্জন করবে, মনে হয় যেন তারা পয়গম্বরের কাছ থেকে ইলম নিয়ে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কর।
এরে আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সকাল বেলায় ছাত্র বেড়ে গেল, বিকাল বেলা আরো বেড়ে গেল, সন্ধ্যায় বেড়ে গেল। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে, মসজিদও ভরে গেছে, মসজিদের আঙ্গিনাও ভরে গেছে। ভাই, এবার পরামর্শ শুরু হয়ে গেল, মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার, ভবন করা দরকার। ভবন না করলে ছাত্ররা পড়বে কোথায়? মুরব্বী উলামায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দেন, না যেভাবে আছে সেভাবেই চলো, কোন ধরনের বড় ভবন করার প্রয়োজন হবে না। এইভাবে কেউ কেউ বললেন যে না, ভবন করার প্রয়োজন আছে। কোন সিদ্ধান্ত হলো না। রাতের বেলায় সবাই যখন ঘুমাইয়া গেল, রাফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় রাফিউদ্দিন ঘুম থেকে উঠার পর রাফিউদ্দিন আসিয়া বলেন, তোমরা আমার সাথে আসো, মাদ্রাসা হয়ে গেছে। আরো আসতে বলেন, কোথায় হয়েছে বলো? আমি নিজেও জানি না, আমি দেখি নাই, আমার সাথে চলো। ওলামায়ে কেরাম কি নিয়া এবার দাগটা দেখাইলো, যেই দাগ বলে এটা কিসের দাগ? রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছি, পয়গম্বর স্বপ্ন যোগে হাজির, আল্লাহর নবীর হাতে লাঠি। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও রাফিউদ্দিন, মাদ্রাসার জন্য টেনশন। ও রাফিউদ্দিন, আমি পয়গম্বর, আমি একটা দাগ দিয়া দিলাম মাদ্রাসার সীমানা, এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে। আর জোরে বলেন। বর্তমানে লাল বিল্ডিং দারুল উলুম দেওবন্দের দেখা যায়, এটাই হলো ওই ভবন। পয়গম্বরের হাতের ইশারায় যেই ভবন হয়েছে। ভাই, এরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার ভিত্তি করেছেন পয়গম্বর আলাইহিস সালাম। এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার সম্পর্ক পয়গম্বরের সাথে। যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তারা যেন পয়গম্বরের সাথে সম্পর্ক রাখলো। ঠিক কিনা জোরে বলেন। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় খাবারের ব্যবস্থা নাই, বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসিম নানুতুবির কাছে অভিযোগ নিয়ে আসে, হযরত মাদ্রাসায় বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসিম নানুতুবি বলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা কি করেন? আর জোরে বলেন। এই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকা অনুদান নাই, অথচ তাকাইয়া দেখ এই কওমি মাদ্রাসা শিল্পপতি থেকে নিয়ে একজন রিকশাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কোথা থেকে খাবার আসে, কোথা থেকে বহন হয়? কারো অনুদান নাই। তবে এই ছাত্ররা উলামায়ে কেরামরা একটা গভীর সম্পর্ক করেছেন। নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আরিফ বিন হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা স্ট্যান্ডে চলে আসি। হুজুর এসে বসে বললেন আর আপনারা দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় আছেন, জিনিসটা খারাপ দেখায়, মেহেরবানি করে বসে পড়ি ভাই ইনশাআল্লাহ। হুজুর আলোচনা শুরু করবেন। আল্লাহ তাআলা মুতাওয়াজি একজন মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সামনাসামনি প্রশংসা নিষেধ, কিন্তু আমরা কলিজা ভরে যার জন্য দিবারাত্রি দোয়া করি, মহব্বতের খাতিরেই বলা, দিবারাত্রি যার জন্য দোয়া করি বাংলাদেশের, এবং এটা গোটা পৃথিবীর একটা সম্পদ বলা চলে। আল্লাহ তাআলা হযরতের হায়াতে জবানে ইলমে আল্লাহ অনেক বেশি বরকত দান করুন, সকলে বলি আমিন। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, নবীর সাথে, বিশেষ করে কওমি মাদ্রাসা, যে মাদ্রাসায় একটা টাকা সরকারের অনুদান নাই, কিভাবে বোর্ডিং এ খাবার আসতেছে, ভবন হচ্ছে কিভাবে, এর সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ না জানে, কিন্তু আল্লাহর সাথে এক এমন সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের সব কিছুর ব্যবস্থা করতেছে। আরো জোরে বলে, সাউন্ডটা বাড়ানো একটু। এরে আল্লাহর গোলাম, মাদ্রাসা এমন কিছু ছাত্র আছে বাংলা, এমন কিছু আল্লাহর গোলাম, একটা টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই, একটা টাকা দেওয়ার মতো ছাত্রটার কোনো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর কুদরত, এত গরিবের সন্তান আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, মুফতি মুহাদ্দিস হয়ে যায়। কি করে বান্দা, আমি আপনি কল্পনাও করতে পারবো না। ভোলার জমিনের বাস্তব একটা ঘটনা শোনাই। আল্লাহর বান্দা, আমাদের একজন বুজুর্গ আলেম ভোলার জমিনে মাদ্রাসার মাহফিলে তিনি বয়ান করলেন। আল্লাহর বান্দার দুইজন খাদিম ছিল, একটা ছাত্রের নাম হলো আব্দুর রহমান। ছাত্ররা মাহফিল শেষ হয়ে গেছে খেদমত করে, রাতের বেলায় ছাত্ররা ঘুমায় গেছে। হুজুর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া হালকা নাস্তা করে বিদায় হয়ে চলে আসবে। এমন সময় আব্দুর রহমান ছেলেটা হুজুরের খেদমত করতে আসছে, সকালবেলা দেখে ওর চোখের কোণায় পানি। এরে আল্লাহর বান্দা, কি তোমার ব্যথা? ওস্তাদ তোমার মেরেছে নাকি? বলে না। তোমার শরীরে কোনো অসুস্থতা নাকি? বলে না। কোন মনে কোনো কষ্ট নাকি? বলে হযরত, আমার আজ থেকে 8 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার বাবা পানির মধ্যে, নদীর মধ্যে মাছ ধরতো। আল্লাহ তাআলার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল। তখন আমার বয়স মাত্র 2 বছর। আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে, তোমার সন্তানটাকে আলেম বানাইও, সন্তানটাকে হাফেজ বানাইও। আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা। আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন, কি করে আমার রিজিকের ব্যবস্থা করবেন। অন্যের বাড়িতে কাজ করতে বড় লজ্জা লাগে, ভিক্ষা করতেও লজ্জা লাগে ভাই। কিন্তু উপায়ন্তর না পেয়ে
মা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা পায় এটা দিয়ে আমার পড়ালেখার খরচটুকু, আমার পড়ালেখার খরচ চাল। মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয়, ওই খাবারটুকু মাদ্রাসায় নিয়ে হাজির, আমারে ওই খাবারটুকু দেয়। আমি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে আমার কায়দাম পারা শেষ হয়ে কোরআন শরীফের সবক যখন আমি নিব, আমার সাথী সঙ্গীরা এরাও কোরআন শরীফের সবক নিবে। ওস্তাদের আবদার করলেন, কোরআন শরীফের সবক নিতেছো, তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো, কিছু মিষ্টি খাও। ছাত্ররা এক একজন সামর্থ্য অনুযায়ী কেউ বাতাসা নিয়ে আসলো, কেউ মিষ্টি, কেউ জিলাপি, কেউ আমিত্তি নিয়ে আসলো। আব্দুর রহমান ছেলেটা বলে, হুজুর আমি আমার মায়ের কাছে গিয়া হাজির, মাকে গিয়া বললাম, মা গো আমি কোরআন শরীফ নিয়েছি মা। ওস্তাদেরা বলেছে মিষ্টান্ন ব্যবস্থা করার জন্য। মায়ে বলে, তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকাও আমার কাছে নাই, কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি, অন্তত 1 কেজি জিলাপি হলো তোমার জন্য ব্যবস্থা করতে পারি নাকি। আল্লাহর বান্দা এবার ভিক্ষা করতে করতে গিয়া কোন রকম 1 কেজি জিলাপির আয়োজন করেছে, ব্যবস্থা করেছে। ও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কুদরত, আমার মা ওই জিলাপি নিয়ে আসতে পারে না। আর রাস্তা অ্যাক্সিডেন্টে আমার মায়ের নাই, আমার মা দুনিয়া থেকে বিদায়। আমি গতকালকে কোরআনের হাফেজ হয়ে গেল। আপনি বয়ান করেছেন, রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া গিয়েছি, রাতের বেলায় ঘুমের মধ্যে আমি তাকাইয়া দেখি আমার মা যেন ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে। আমার মা আমাকে নিজের হাতে গোসল করাইয়া আমার মা মাথার মধ্যে তেল দিয়া দিলে, আমার মা নিজের হাতে খাওয়াইয়া দিলে। আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন ছাত্ররা পড়ে, মাদ্রাসার পাশে কবরস্থান, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি, অন্যান্য আমল করি। আজকে সকাল বেলায় যখন দাঁড়িয়েছি, আমার জবান দিয়া কোনো পড়ায় আসতেছে না, কোনো পড়ায় আসতেছে না। হুজুর বলে, কই তোমার মায়ের কবর, তোমার মার কবরের পাশে আবার নিয়ে যাও। হুজুর মায়ের কবরের সামনে হাজির, তাকাইয়া দেখি কবরের উপর কিছু গোলাপ ফুলের